হারানোর সম্পর্ক হবে সেই আগের মতো মজবুত। এটা 100% পরীক্ষিত আমল। কোরআনের আয়াত দ্বারা আপনি আপনার স্বামীকে বশ করতে পারবেন, আপনি আপনার স্ত্রীকে নিজের আয়াত্ত নিয়ে আসতে পারবেন। মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, এই কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের ব্যাপারে আমার আল্লাহ আলোচনা করেন নাই। কারণ আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন, আর আমার আল্লাহ জানায়া দিয়েছেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, এই পৃথিবীর সূচনা লগ্নে থেকে নিয়ে সমাপ্তি ঘটা পর্যন্ত যা কিছু এই পৃথিবীতে ঘটবে আমি আল্লাহ পাক সমস্ত কিছুর আলোচনা এই কোরআনের ভিতরে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি। এই জন্যে কোরআন হচ্ছে মানবতার মুক্তির একমাত্র সনদ। যে কোরআন দ্বারা যদি আপনি সমাজ গঠন করেন, এই সমাজটা একেবারে আল্লাহ প্রদত্ত নিয়ামত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিবেন। আজকে আমাদের সমাজ বলেন, রাষ্ট্র বলেন, কোরআনের আইন চালু নাই বিদায় আজকে আমাদের দেশে এত গজব, আজকে আমাদের দেশে এত অনীহা, আজকে আমাদের দেশে এত খুন খারাপি হচ্ছে। কিন্তু আপনি যদি কোরআনের আইন চালু করতেন, আল্লাহর কসমকে আমি বলতে পারতাম যে জিনাহের কাজ প্রবণতা সবচাইতে কমে যাইত। আজকে আমাদের দেশে এমনটা হয়ে গেছে, পরকীয়ার সৈলাভ হয়ে গেছে, রন্দে রন্দে ছড়িয়ে গেছে। আপনি যদি মনে করেন 100টা পরিবার আপনি যদি জাস্টিফাই করেন, এর ভিতরে আমি আপনাকে বলবো 80% পরিবারই হচ্ছে পরকীয়ার সাথে সম্পর্ক। আহা, আল্লাহর হাবিব বলেছেন পরকীয়া যে সমাজে বেশি হবে সেই সমাজে তত বেশি নতুন নতুন রোগ ধরা পড়বে। এই যে আজকে আমাদের দেশে বিভিন্ন প্রকারের রোগ আজকে আমাদেরকে ধরতেছে, গ্রাস করতেছে, যে রোগের কথা আজকে আমরা ছোটকালে কখনো শুনি নাই। কয়েকটা রোগের কথা আমার মনে আছে, এই বড় হওয়ার পরে যে কি প্রকারের রোগ আজকে আমাদের দেশে হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ডায়রিয়া, কলেরা এরকম একটা রোগের প্রবণতা আমাদের মাঝে ছিল, কিন্তু এর বেশি আর ছিল না। আর এখন দেখেন করোনা, ডেঙ্গু, সেঙ্গু আরো কত কিছু আছে, নতুন নতুন আবিষ্কার। কেন হবে না? কোন কারণে হবে না? কারণ এই সমাজের ভিতরে পরকীয়ার সৈলাভ হয়ে গেছে। ঘরে স্ত্রী থাকতে, এত সুন্দর রূপসী সুন্দরী স্ত্রী থাকতে, যেই স্বামী আরেক জায়গাতে মুখ লাগায় বা আরেক জায়গাতে মুখ দেয়, তাহলে এই ঘরের ভিতরে কিভাবে আল্লাহ প্রদত্ত নিয়ামত আসবে? যেই স্ত্রী এত সুন্দর সুঠাম দেহের অধিকারী স্বামী থাকার পরও আরেকজনের সাথে পরকীয়া লিপ্ত হয়, অবৈধ সম্পর্ক করে, এই সমাজের ভিতরে কিভাবে শান্তি আসবে? এই আল্লাহ তাআলার বান্দা, ও আমার মা বোনেরা, এই আমার বাবারা, যদি এমনটা হয় আপনার স্ত্রী আপনাকে মহাব্বত করে না, ভালোবাসে না, আপনার স্বামী আপনাকে মহাব্বত করে না, ভালোবাসে না, তাহলে কোরআনুল কারীমের আয়াতটা আপনি 7 বার পড়বেন। 7 বার পরে পানির মাঝে আপনি ফু দিবেন। ওই পানিটা যদি আপনি আপনার স্বামীকে খাওয়াতে পারেন, তাহলে দেখবেন আপনার স্বামী আগের চাইতে তুলনামূলকভাবে আপনাকে আরো বেশি মহাব্বত করবে। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমার স্বামী তো আর দেশে নাই, বিদেশে আছে, আমি তো পানিও খাওয়াইতে পারবো না, তাহলে কি আমল থেকে আমি বঞ্চিত? না, আপনি বঞ্চিত না। আপনার স্বামী যদি দেশে না থাকে, তাহলে আপনি আপনার স্বামীর একটা ছবি হাতে নিয়ে 7 বার পরে এইভাবে ছবির মাঝে আপনি ফু দিবেন। ইনশাআল্লাহ কয়েক দিনের ভিতরে আপনি তার পরিপূর্ণ ভালোবাসার মালিক আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরে আমার, শুধু তা নয়, এই আয়াতটা 7 বার পড়বেন, তারপরে এই আয়াতটা লিখে আপনি পকেটে রেখে দিবেন। মা বোনেরা, আপনাদের সাথে রেখে দিবেন। পুরুষ ভাইয়েরা, আপনাদের সাথে রেখে দিবেন, কারণ কোরআন আপনার সাথে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। বন্ধুরে আমার, যেবার আমাদের মোবাইলের মধ্যে কোরআন আছে আমাদের সাথে থাকে, ঠিক তদরূপভাবে আয়াতটা সুন্দরভাবে লিখে আতর গোলাপ দিয়ে মেখিয়ে এই আয়াতটা আপনার সাথে রেখে দিবেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে স্বামী আর স্ত্রীর মাঝে ভালোবাসার প্রখর হয়ে যাবে। এই আমলটা কোন সময় করবেন? আমার 2টা টাইম আমি আপনাদেরকে বলি। একটা হচ্ছে আপনার ফজরের পরে, আরেকটা হচ্ছে রাতের শেষ ভাগে। মনে করুন যে তাহাজ্জুদের নামাজের সময় যে আমরা ঘুম থেকে জাগ্রত হই না, ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে। আল্লাহ পাক ওই সময় প্রথম আসমানে চলে আসে। আসার পরে তিনি তার বান্দাকে বলে, বান্দা তোর কি হাজত, তোর কি প্রয়োজন,
দুনিয়ার কোনো মানুষকে বলার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার মানুষ যত বড় লোক হোক, যত ধনী হোক, যত টাকা পয়সাওয়ালা হোক, সম্পদশালী হোক, তারা কিন্তু আমি আল্লাহ পাকের কাছে কাঙ্গাল, আমি আল্লাহ পাকের কাছে ভিখারি, আমি আল্লাহ পাকের কাছে মিসকিন, আমি আল্লাহ পাকের কাছে অসহায়। আর এই অসহায় ব্যক্তির কাছে তুমি চাও কিভাবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, এ বান্দা, দুনিয়ার মানুষের কাছে নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও। আমি আল্লাহ তো ইজ্জতের মালিক, আমি আল্লাহ তো সম্মান দেওয়ার মালিক, অসম্মানী করার মালিক, আমি আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ দেওয়ার মালিক। দুনিয়ার মানুষকে তুমি যদি এমন ভরসা করে, এমন বিশ্বাস করো, তাহলে বান্দা মনে রাখতে হবে, আমি আল্লাহ পাকের কাছে না চাওয়ার কারণে দুনিয়ার মানুষ তোমাকে একবার, দুইবার, তিনবার দিবে, তারপরে দুনিয়ার মানুষ তোমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিবে। আপনি দেখবেন যত বড় ধনী হোক আর যত বড় পয়সাওয়ালা হোক, যখন আপনি বারবার যখন চাইবেন তার কাছে যে ভাই আমাকে কিছু দেন, ভাই আমাকে কিছু দেন, তখন আপনি দেখবেন এই মানুষটা আপনাকে দেখলে রাগ করবে, অভিমান করবে, আর কোনো সময় বলতে এই তুই খালি আমাকে দেখলে চাস, তোর কি প্রয়োজন, হ্যাঁ সব সময় তোকে দিতে হয়, করবে না। কিন্তু আমার আল্লাহর নিয়মটা দেখেন কত ভিন্ন। আল্লাহ বলেন যে ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকলে আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেই। আর দুনিয়ার নিজাম হলো ওই মানুষটাকে যদি আপনি বারবার ডাকেন, ওই মানুষটা বেজার হয়, আর আমার আল্লাহ বলে আমি আল্লাহ খুশি হই। এই জন্য মুসলমান বন্ধুগণ, কোরআনের এই আয়াতটা আপনি 7 বার পড়েন। এই আয়াতটি হলো ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই আয়াতটি আপনি 7 বার পরে স্বামীর ছবিতে ফু দিবেন, অথবা 1 গ্লাস পানি নিয়ে স্বামী যদি আপনার পাশে থাকে, পানিটা আপনি তাকে খাওয়াইয়া দিবেন। তারপরে মুসলমান বন্ধুগণ, আয়াতটা আপনি লেখে, এই আয়াতটা যদি আপনি সাথে রাখতে পারেন, তাহলে বন্ধু মনে রাখবেন, হারানো সম্পর্কে আপনার স্বামী আগে যে আপনাকে যে পরিমাণ ভালোবাসতো, মহাব্বত করত, হারানো ভালোবাসা আপনি সেকেন্ডের ভিতরে ফিরে পেয়ে যাবেন। স্বামী স্ত্রী একে অপরের ভালোবাসা, এটা তো মহাব্বত, এটা তো জায়েজ, এটা তো বৈধ, এটা হালাল। এই ভালোবাসাটা যদি আপনি মনে করেন আমলের মাধ্যমে করতে পারেন, সেটা তো আরও বেশি ভালো। দুনিয়া তো লাভ হবে, পরকালও লাভ হবে, মাঝখানে স্বামীর ভালোবাসা